এদিকে উদ্ধব বলছেন ভগবান ক্রিয়াযুগ সমাচ্ছন্ন ভবন আরাধনম প্রভো যস্মাদিদম চিন্তম সত্যতম সত্যম বর্তমানম। হে ভগবান, তুমি আমার সামনে আছো, আমি তোমার সামনে আছি, দুজনে কথা বলতেছি। এই ভোজনটা তো অতি উত্তম ভোজন, কিন্তু যখন তুমি অদর্শন হয়ে তুমি নিত্যধামে চলে যাবে, তখন আমি কিভাবে তোমার ভজন করব, কিভাবে তোমার সেবা করব, কিভাবে তোমার পূজা করব, কিভাবে তোমার ধ্যান করব? ভগবান তখন বলছেন উদ্ধব, কর্মকাণ্ডের শেষ নাই এই জগতে। বৈদিক, তান্ত্রিক আর মিশ্র এই তিন ভাবে ভক্তির দ্বারা লোক আমার পূজা করে থাকে। তুমি আমার পূজা করো, তুমি থাকবে না, তোমার পূজা করবো কেমন করে? তুমি তো চলে যাচ্ছ নিত্যধামে, আমি তোমার পূজা করবো কেমন করে? ভগবান বললেন আমার ৮ প্রকার মূর্তি আমি পৃথিবীতে রেখে যাব। ৮ প্রকার মূর্তি কি কি? শৈলী দারু ময়ী লৌহ লেপ্য লেক্য চ সেকতি মনোমহি মণিমহি প্রতিমা অষ্ট বিধামতা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ১১ স্কন্ধের ২৭ অধ্যায়ের ১২ নম্বর শ্লোক, দ্বাদশ শ্লোক বলেন ভগবান বললেন আমি চলে গেলে কি হলো, আমি আমার ৮ প্রকার বিগ্রহ পৃথিবীতে রেখে যাব। তাহলে ভগবানের বিগ্রহ ৮ প্রকার। কি কি বিগ্রহ? প্রথমে বললেন প্রস্তরময়ী বিগ্রহ, মানে পাথরের বিগ্রহ। কষ্টি পাথর, শ্বেত পাথর, পাথরের দ্বারা ভগবানের বিগ্রহ তৈরি করা যায়, প্রস্তরময়ী বিগ্রহ। এই গিরিরাজ গোবর্ধন শিলা প্রস্তরময়ী বিগ্রহ, শালগ্রাম শিলা প্রস্তরময়ী বিগ্রহ। আচ্ছা, তারপরে দারুগুড়ি বিগ্রহ। দারু মানে কাঠ, গাছ, গাছের থেকেও কাঠের থেকেও আমার বিগ্রহ তৈরি করা। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দারুময়ী বিগ্রহ, কিন্তু এদের প্রকট দারুময়ী বিগ্রহ থেকে হয়েছে, আর এখনো দারুময়ী বিগ্রহ সবসময় হয়। তারপরে বলছেন ধাতুময়ী বিগ্রহ, সোনা রূপা তামা কাঁসা পিতল দস্তা লোহা সীসা পার্বত বলেন না, ধাতু, অষ্টধাতু, ধাতুময়ী বিগ্রহ আমার। তারপরে বলছেন বালুময়ী বিগ্রহ, কোনো কিছু না পালে বালুর স্তূপ করে এখানে আমার পূজা করো। তারপরে বলছেন মৃত্তিকাময়ী বিগ্রহ, এই যে ধানের খড় দিয়ে আগে বেনি বানায়, তার উপরে মাটির প্রলেপ দিয়ে দিয়ে মূর্তি বানায়, তাহলে এটা হলো মৃত্তিকাময়ী বিগ্রহ। অথবা চন্দনময়ী বিগ্রহ, চন্দন ঘষে ঘষে ও দিয়েও লেপন করে করে বিগ্রহ করা যায়, চন্দনময়ী বিগ্রহ। তারপরে বলেন চিত্রপট, পটময়ী বিগ্রহ, চিত্রপট। তারপরে বললেন মণিময়ী বিগ্রহ, হীরা মণি মুক্তা দিও তুমি বানাইতে পারো। তারপরে বলছেন লেক্যময়ী বিগ্রহ, কোনো কিছু নাই তো আমার নাম লিখে ওর মধ্যে ফুল দে, তুলসীতে জল পাতা, জল নাম ব্রহ্ম। আপনার কাছে বিগ্রহ নেই, মনে করেন অনেকেরই ঘরে রাধারানীর বিগ্রহ নেই, ছোট একটা গোপাল বিগ্রহ আছে। জন্মাষ্টমীতে গোপালকে স্নান করাইলো, রাধাষ্টমীতে কি করবে? রাধার তো মূর্তি নেই, কাগজের মধ্যে লিখে নে রাধারানীর নাম, লিখে ওর মধ্যে ফুল দিয়ে তুলসীতে পূজা হয়ে গেল, অভিষেক করা, লেখ্যময়ী বিগ্রহ। তারপরে বলছেন যে কোনো কিছু না থাকলে মনোবহী বিগ্রহ, মনে মনে কল্পনা কর, চিন্তা কর, চিন্তা করে আমার সেবা পূজা কর। এই ৮ প্রকার বিগ্রহ আছে। এই ৮ প্রকার বিগ্রহকে ২ ভাগে ভাগ করা হয়েছে। চল অচল ইতি দ্বিবিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম। মানুষ মন্দিরের মধ্যে আমার ২ প্রকার বিগ্রহ প্রতিষ্ঠা করে। আমরা বলি না বিগ্রহ প্রতিষ্ঠা, একটা হলো চল বিগ্রহ আর একটা হলো অচল বিগ্রহ।
অচল বিগ্রহ যেটা প্রতিষ্ঠা করা হয় সেই বিগ্রহ আর মন্দির থেকে কোনোদিন বেরোবেন না, মন্দিরই থাকবে। আর চল বিগ্রহ প্রতিষ্ঠা করলে পরে এই বিগ্রহ বিভিন্ন স্থানে উৎসব অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন ভক্তের বাড়ি যাবেন। এই দুইভাবে তৈরি স্থাপন করা হয় চল এবং অচল বিগ্রহ। বিগ্রহ প্রতিষ্ঠার জন্য বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস হল শ্রেষ্ঠ। বিগ্রহ প্রতিষ্ঠার জন্য উত্তরায়ণ সব থেকে শ্রেষ্ঠ। যদিও দক্ষিণায়ন কেউ কেউ মত দিয়েছেন, কিন্তু সব জায়গায় নাই, অধিকাংশ পুরাণে নিষেধ আছে উত্তরায়ণ। এবং উত্তরায়ণের মধ্যে পক্ষের মধ্যে বলে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ হইতে শুক্লপক্ষ শ্রেষ্ঠ। শুক্লপক্ষের মধ্যে দ্বিতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী, ত্রয়োদশী এবং পূর্ণিমা। এই জন্য গৌর পূর্ণিমায় বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়। ফাল্গুন মাসের গৌর পূর্ণিমা বিগ্রহ প্রতিষ্ঠা করা যাচ্ছে, চৈত্র মাসে করা যাচ্ছে। আচ্ছা, আর কি বললেন? নক্ষত্র। নক্ষত্রের মধ্যে পূর্ব আষাঢ়, উত্তর আষাঢ়, মূলা, উত্তর ফাল্গুনী, উত্তর ভাদ্রপদ, জ্যৈষ্ঠা, শ্রবণা, রোহিণী, পূর্ব ভাদ্রপদ, হস্তা, অশ্বিনী, রেবতী, পুষ্যা, মৃগশিরা, অনুরাধা, সোহাগী। এই কটি নক্ষত্রের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করা উত্তম। এত ভিন্ন অন্য নক্ষত্রে করতে নাই। বারের মধ্যে বললেন যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3টা দিন উত্তম। কিন্তু মতান্তরে দেখা যায় হয়শীর্ষ পঞ্চরাত্র সেখানে বলছেন যে শনি, রবি, মঙ্গল বাদ দিয়ে আর অন্য দিন বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবেন। মতান্তরও আছে, দিয়েছে। এমন বলছেন যে শুক্লপক্ষের প্রতিপদ বাদ দিয়ে আর সব তিথিতে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়। এমনকি তিনি কৃষ্ণপক্ষ করা যায় বলে দিয়েছেন। ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যা বাদ দিয়ে বাকি সব দিন কৃষ্ণপক্ষ বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়। মতান্তর। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই কয়টা মাস বাদ দিয়ে বাকি সব মাসে বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে। কারণ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক তো চাতুর্মাস্যের মধ্যে পড়ে গেছে। চাতুর্মাস্যের মধ্যে যে ব্যক্তি বিগ্রহ প্রতিষ্ঠা করবে তার পরিবারের একজন মারা যাবে। এই জন্য চাতুর্মাস্যের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করতে নাই। মেষ, বৃষ, মিথুন, কর্কট, বৃশ্চিক, সিংহ এবং কন্যা লগ্নে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়। এত ভিন্ন তুলা, ধনু, মকর, কুম্ভ, মীন লগ্নেতে বিগ্রহ প্রতিষ্ঠা করা নিষিদ্ধ আছে। এইভাবে বেশ কিছু মতান্তর তুলে ধরেছে। আমাদের 27টা যুগ আছে। 27টা যুগের মধ্যে বললেন নিকুম্ভ, অতিগণ্ড, শূল, পরিঘ, গণ্ড, ব্যাঘা, বৈধিতি, বজ্র, ব্যতিপাত, হর্ষ এই যুগগুলাকে বাদ দিয়ে বাকি 17টা যুগের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে। বিগ্রহ প্রতিষ্ঠা গ্রহণকালে করা যাবে না। যদি গ্রহণ লাগে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ লাগলে সেই দিন বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না। যেদিন ভূমিকম্প যদি হয় সেই দিন বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না। এবং দক্ষিণায়নে বিগ্রহ প্রতিষ্ঠা করতে না। সিংহ রাশি বৃহস্পতিতে গমন করলে বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া নিষেধ আছে, করবেন না। অথবা সিংহ রাশি শুক্রেতে প্রবেশ করলে বিগ্রহ প্রতিষ্ঠা করতে নাই। যে করবে তার পুত্র অথবা ভাতৃ অথবা স্ত্রী বিনাশ হইবে, মারা যাবে। বৃহস্পতি সিংহ রাশিতে অথবা মকর রাশিতে স্থিত হলে বিগ্রহ প্রতিষ্ঠা করতে নাই। বিগ্রহ প্রতিষ্ঠার জন্য দিক আছে। আপনি পূর্ব দিকে যদি বিগ্রহকে বসান তাহলে আপনার মুক্তি লাভ হইবে। দক্ষিণ দিকে বিগ্রহ বসাইলে উত্তম শান্তি লাভ করতে পারবে। পশ্চিম দিকে বিগ্রহ বসাইলে দ্রব্য সিদ্ধি এবং রাজ্য সিদ্ধি হইবে। উত্তর দিকে বিগ্রহ বসাইলে
পুষ্টি লাভ করতে পারবে। ঈশান কোণে বিগ্রহকে বসাইলে সর্বসম্পদ লাভ হইবে। তার মানে অগ্নি, নৈরি, বায়ু এই 3 কোণে কখনো বিগ্রহ বসাইতে নাই। প্রত্যেকের বাড়িতে ঠাকুরঘর আছে, ঠাকুরঘর সেইভাবেই বানাবেন, বাড়িতে সেইভাবে ঠাকুর বসাইবেন। অগ্নি কোণে, নৈরি কোণে, বায়ু কোণে কখনো ঠাকুর বসাবেন না, প্রতিষ্ঠা করবেন না, এতে ক্ষতি। যে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে সর্বনিম্ন 3 দিন, তারপরে দিয়েছে 7 দিন, তারপরে দিয়েছেন 10 দিন। এবার বলেন বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে গণেশ পূজা লাগবে করতে, গণেশ পূজা করতে হবে। এই জন্য তার একটা আসন দিতে হবে, তৈরি করতে হবে। ষোড়শ মাতৃকা পূজা করতে হবে, তার একটা আসন দিতে হবে। নবগ্রহের একটা আসন দিতে হবে, পূজা করতে হবে। পঞ্চলোক ফলের একটা আসন দিতে হবে, পূজা করতে হবে। দশদিক ফলের পূজা করতে হবে, আসন দিতে হবে। এবং বাস্তুনাগের আসন দিতে হবে, পূজা করতে হবে। বসুধারার দিতে হবে। এবং 90টা ইট দিয়ে একটা হোম যজ্ঞ বানাইতে হবে, যজ্ঞকুণ্ড। যজ্ঞ না করে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে না, এর জন্য হোম যজ্ঞ করতে হবে। বিগ্রহকে স্নান করানোর জন্য একটা মণ্ডপ তৈরি করতে হবে। বিগ্রহকে শয়ন করানোর জন্য একটা মণ্ডপ তৈরি করতে হবে। এবং সেই মণ্ডপটা হবে কি দিয়ে জানেন? 16টা বাঁশ দিয়ে। 18টাও দিতে পারবেন না, 14টাও দিতে পারবেন না। 16টা বাঁশ দিয়ে একটা মণ্ডপ তৈরি করতে হবে। সেই মণ্ডপের মধ্যে দরজা থাকবে 4টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4 দিকে দরজা থাকতে হবে। মণ্ডপটাকে ফুল দিয়ে, বনমালা দিয়ে, কাগজ দিয়ে, পতাকা দিয়ে সাজাতে হবে। মণ্ডপের পূর্ব দিকে দরজাতে 2 দিকে থাকবে 2টা পাকুর, পাকুর গাছের কাঠ বা ডাল বা পাতা সহ। মণ্ডপের দক্ষিণ দিকে দরজাতে থাকবে ডুমুর গাছ, যজ্ঞ ডুমুর। মণ্ডপের পশ্চিম দিকে দরজার দিকে থাকবে অশ্বত্থ। আর ওই মণ্ডপের উত্তর দিকে দরজা থাকবে বট। ওই মণ্ডপের ভিতরে আবার একটা 5 হাত একটা বেদি তৈরি করতে হবে। ওই বেদির উপরে কুশ বিছাতে হবে। কুশের উপর ঠাকুরকে বসাইয়া স্নান করাতে হবে। ওই মণ্ডপের ভিতরে তৈরি করতে হবে। ওই মণ্ডপটা, স্নানের মণ্ডপটা থাকবে 4 হাত বাই 4 হাত মণ্ডপ তৈরি করতে হবে। এবং 1 হাত পরিমিত উচ্চতা করতে পারেন বা আরো বেশিও করতে পারেন। এই মণ্ডপের 4 কোণায় এবার 4টা গর্ত বানাইতে হবে। ঈশান কোণে চতুর্কোণ গর্ত, অগ্নিকোণে অর্ধচন্দ্রাকৃতি গর্ত, নৈরিত কোণে গোলাকার গর্ত, আর বায়ু কোণে অষ্টপদ্ম গর্ত করতে হবে। মণ্ডপের বাহিরে থাকবে ওই 90টা ইটের সেই হোম যজ্ঞের জিনিস করা। ওই মণ্ডপের আর দিকে 8টা পতাকা লাগাইতে হবে, কাপড় দিয়ে তৈরি করে পতাকা লাগাতে। বিশাল অগ্নি, বায়ু, সব। পূর্ব দিকে অরুণ বর্ণের ঈশান হবে ওই পতাকা। অগ্নিকোণে অগ্নিতুল্য অগ্নিবর্ণ, দক্ষিণ দিকে কালো বর্ণ, নৈরিত দিকে কালো বর্ণের পতাকা, পশ্চিম দিকে শ্বেতবর্ণের পতাকা, বায়ুকোণে পীতবর্ণের পতাকা, উত্তর দিকে লোহিত বর্ণের পতাকা, ঈশান কোণে পাণ্ডু বর্ণের পতাকা, সাদা অথবা বিচিত্র রঙের পতাকা লাগাতে হবে। তারপরে একটা লম্বা বড় ধ্বজ বানাতে হবে, 7 হাত লম্বা। 7 হাত লম্বা একটা ধ্বজ তৈরি করতে হবে। বিগ্রহ প্রতিষ্ঠার আগে সেই ধ্বজের পূজা হয়ে ধ্বজ প্রতিষ্ঠা হয়ে যায়। বিগ্রহ যেখানে প্রতিষ্ঠা করা হবে সেই মন্দিরের উপরে কলসের চূড়া লাগাতে হবে। কলস, চূড়ার উপরে কলস লাগাতে হবে। মন্দিরে একটা বড় ঘণ্টা স্থাপন করতে হবে। সবার পূজা আছে, এই ঘণ্টা পূজা, এই কলস পূজা, এই ধ্বজ পূজা করতে হবে। যেভাবে আমরা অষ্টপ্রহর নাম যজ্ঞ, ভাগ্য সপ্তাহ যজ্ঞের অধিবাস করি, ঠিক তেমনি ভাবে বিগ্রহ প্রতিষ্ঠার জন্য অধিবাস দিতে হবে। পূর্ণগড়, ব্রহ্মগড় স্থাপন করতে হবে। সেই অধিবাসে সর্বনিম্ন 21 গড় জল আনতে হবে।
তার থেকে বেশি হলে অসুবিধা নেই, 108ও আনতে পারেন। সর্বনিম্ন 21 ঘট জল আপনাকে আনতে হবে। সেই জলের সঙ্গে অন্য জল মিশিয়ে মিশিয়ে প্রতিদিন স্নান করাতে হবে ভগবান। অধিবাস দেওয়া হলো, অধিবাস দেওয়ার পরে আগের দিন অধিবাস দেওয়া হলো, পরের দিন ওই মণ্ডপের ভিতরে আপনি ঠাকুর আনবেন। ঠাকুর মণ্ডপের ভিতরে আনার আগে মণ্ডপের 4 দরজায় আগে পূজা করতে হবে, যে 4টা দরজা যে বানিয়েছে। পূর্ব দিকের দরজাতে বিষ্ণু পূজা, দক্ষিণ দিকের দরজাতে মধুসূদনের পূজা, পশ্চিম দিকের দরজাতে ত্রিবিক্রমের পূজা, আর উত্তর দিকের দরজাতে বামন ভগবানের পূজা হয়ে গেল। তারপরে 4 কোণা, ঈশান কোণাতে শ্রীধরের পূজা, অগ্নিকোণাতে ঋষিকেশের পূজা, নৈঋত কোণাতে পদ্মনাভের পূজা, আর বায়ুকোণাতে দামোদরের পূজা করলেন। এইবার সদাচারী প্রসাদ বুঝি ব্রাহ্মণ বৈষ্ণবগণ সেই বিগ্রহকে উঠাবেন আনার জন্য। এদিকে কীর্তন চলবে, ভক্তগণ হরিনাম কীর্তন করবেন, সেই বিগ্রহকে আনা হবে। এখন বিগ্রহকে শূন্যে তুলা দিয়ে আনতে পারেন অথবা পাণ্ডু বিজয় ভাবে আনতে পারেন। কোমরের মধ্যে রশি বাঁধলেন আর কুশ বিছাবেন, আর নারকেলের পাতা, নারকেল গাছের পাতা আর কুশ বিছাতে হবে, আর এরকম ইসকে ইসকে আস্তে আস্তে আনতে হবে বিগ্রহকে। এনে আপনি ওই মণ্ডপের মধ্যে বসাইলেন। মণ্ডপের মধ্যে বসানোর পরে প্রথমেই হলো মধুপর্ক তৈরি করতে হবে, তৈরি করে তাকে দিতে হবে, খাওয়াতে হবে, তারপরে শরীরের মধ্যে মাখতে হবে। এইবার এক একটা মন্ত্র করে ওই 21টা যে কলস আনলেন, 21টা কলস জলের মধ্যে 21 প্রকার দ্রব্য দেওয়া হয়। এক একটা কলসে এক এক প্রকার দ্রব্য, 21টা কলসের মধ্যে 21 প্রকার দ্রব্য দেওয়া হয়। এই 21 প্রকার দ্রব্য দিয়ে তিনাকে স্নান করানো হলো। তারপরে মহাস্নান, সহস্র ধারা, একটা কলস আনতে হবে, শত শত ছিদ্র কলসের মধ্যে, সহস্র ধারা দিয়ে স্নান করানো হবে। স্নান করানোর পরে সেই বিগ্রহকে এইখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে শয়ন কক্ষে, সেখানে শৃঙ্গার করানো হবে। এইবার শুরু হবে হোমযজ্ঞ। হোমযজ্ঞ প্রতিদিন 1000টা আহুতি দিতে হবে, 1100 আহুতি। 108টা আহুতি দিবেন, দিয়ে যারা যারা শোয়া করছেন তারা গিয়ে বিগ্রহের চরণ স্পর্শ করবেন। আবার আসবেন, 108টা আহুতি দিলেন, এবার বিগ্রহের গিয়ে জানু স্পর্শ করলেন। আবার আসলেন, 108টা আহুতি দিলেন, বিগ্রহের কোমর স্পর্শ করলেন। আবার আসলেন, 108টা আহুতি দিলেন, বিগ্রহের নাভি স্পর্শ করলেন। এইভাবে দ্বাদশ অঙ্গ, 10 ইন্দ্রিয় যুক্ত দেহ, ওই আহুতি দিতে হবে শেষ 108টা, আবার ওই হাতে গিয়ে স্পর্শ করতে হবে। এক একবার স্পর্শের এক একটা বিভিন্ন বিভিন্ন মন্ত্র, আলাদা আলাদা পৃথক পৃথক মন্ত্র। এইভাবে করা হলো। করানোর পরে ওই বিগ্রহকে ভোগ লাগানো হলো। ভোগ লাগানোর পরে এবার বিগ্রহকে শয়ন দেওয়া হবে। প্রথম দিন বিগ্রহকে শয়ন দেওয়া হবে পঞ্চশস্যের মধ্যে, ধান, গম, যব, শস্য, তিল। একেবারে বিগ্রহকে ঢেকে দিতে হবে পঞ্চশস্য দিয়ে, বিগ্রহকে ঘুম পাতিয়ে তার উপরে একেবারে ঢেকে দেওয়া হবে। প্রথম দিন হয়ে গেল। দ্বিতীয় দিন সকালে আবার বিগ্রহকে আনা হলো স্নান মণ্ডপে, আবার স্নান করানো হলো, আবার হোমযজ্ঞ করা হলো, আবার তার অঙ্গ স্পর্শ করা হলো, আবার সেখানে নেওয়া হলো। দ্বিতীয় দিন ফুল সজ্জা, সমস্ত শরীর ফুল দিয়ে ঢেকে দিতে হবে। তৃতীয় দিন আবার বিগ্রহ আনা হলেন, আবার স্নান হলো, আবার হোম হলো, আবার স্পর্শ হলো, আবার ভিতরে নেওয়া হলো, শৃঙ্গার করানো হলো, ভোগ লাগানো হলো, ঠাকুরের শয়ন দেওয়া হলো ফল দিয়ে। যত প্রকার ফল আছে সমস্ত ফল দিয়ে একেবারে ঢেকে দেওয়া হলো। চতুর্থ দিবসে আবার আপনি আনলেন, আবার আনলেন, আনার পরে স্নান করাইলেন,
হোম করলেন, ওইভাবে অঙ্গ স্পর্শ করলেন এক একটা। স্পর্শ করার পরে সেই দিন চন্দন আর জবকে পিষে আর চন্দন দিয়ে একেবারে শয়ন, জলের মধ্যে গুলো ঢেলে দাও, একবারে জল দিয়ে পরিপূর্ণ, জলের নিচে শয়ন। তারপরে হলো একদিন হলো মৃত্তিকা শয়ন, একদিন হলো কালো তিল আর ওই কৃষ্ণার জিন্ন বলছেন মানে এই কালো শস্যা, কালো তিল বা শস্যার যে খৈল পাওয়া যায় সেইগুলো দিয়ে শয়ন দিতে হয়। একদিন তো শুধু ঘিয়ের মধ্যে শয়ন, ঘিতের মধ্যে, একদিন রুচনা নাগস্বমন শয়ন। এইভাবে 7 দিন, একটা বিগ্রহ প্রতিষ্ঠা করতে 7 দিন সময় লাগবে। প্রতিদিন বিকালে আপনি পাঠের ব্যবস্থা করুন, তাতে অসুবিধা নাই। অনেকে ভাগবত সপ্তাহ দেয়, কেউ বা চৈতন্য ভাগবত সপ্তাহ দেয়, মানে মহাপ্রভু লীলাকথায় এই 7 দিন হবে চৈতন্য ভাগবত সপ্তাহ। এটা তো শ্রীমদ ভাগবত সপ্তাহ হচ্ছে, চৈতন্য ভাগবত সপ্তাহ। 8 দিনের দিন কি হবে? অষ্টপ্রহর নাম চলবে। আর বিগ্রহকে রথে করে নিয়ে পরিক্রমা, ওই বিগ্রহ রথে করে পরিক্রমা হবে। বিগ্রহকে রথ করে নিয়ে 1 গ্রাম 2 গ্রাম যাই হোক যতটুকু পরিক্রমা করা হবে। পরিক্রমা করার পরে বিগ্রহকে আনা হলো, আনার পরে এই বিগ্রহ এখন গর্ভ মন্দিরে প্রবেশ করবে। এতদিন কিন্তু গর্ভ মন্দিরে প্রবেশ করেন নাই, এইবার সেই বিগ্রহ গর্ভ মন্দিরে প্রবেশ করলেন। গর্ভ মন্দিরে প্রবেশ করার পর এইবার অচল বিগ্রহ হবে না সচল বিগ্রহ হবে, সেই অনুসারে মন্ত্রপুত করে। যদি অচল বিগ্রহ হয় তাহলে যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে তার 8 দিকে অষ্টধাতু রোপণ করতে হবে। আগে 8 দিকে 8 প্রকারের ধাতুময় দ্রব্য অথবা অষ্টমণি দিতে হয়। তৎ অভাবে অষ্টফুল বা অষ্টফল এক একটা মন্ত্র করে পূজা করা হয়। পরে ওখানে নিয়ে ওই বিগ্রহকে বসাইলেন। বিগ্রহকে বসানোর পরে লেলিহান, প্রথম দিন থেকে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে, কিন্তু এই দিন একবার পূর্ণ। এইবার লেলিহান মুদ্রা দেখাইতে হবে। দেখাইয়া দুব্বা এবং আতপ চাল হাতে নিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবার পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা হল। পঞ্চ প্রাণ প্রতিষ্ঠা হল। প্রাণ তো 5টা, আত্মা 5টা, 5টা আত্মা 5টা প্রাণ। তো ভগবান বিষ্ণু ঈশ্বর তত্ত্ব যারা, তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় দুব্বা আতপ চাল বক্ষের মধ্যে ধরে। ঈশ্বর তত্ত্ব, শিব তত্ত্ব, শিব মানে দেবাদি দেব, দেবতারা যারা, দেবতাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় বন্ধুর মধ্যে ধরে, অথবা ব্রহ্মরণ্য দেবতা প্রাণ প্রতিষ্ঠা। আর কালী আদি দেবীগণের চরণে ধরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। 3 ধরনের 3 রকম প্রাণ প্রতিষ্ঠা। এবার চক্ষুদান, বেলপাতাকে পুড়তে হবে আর ঘিত দিয়ে কালি তৈরি করতে হবে। তারপরে সোনার শলাকা দিয়ে চক্ষুদান করা হবে, মন্ত্র করতে হবে, তবে গিয়ে হলো বিগ্রহ প্রতিষ্ঠা। আর আমরা একদিনে যা করি, পঞ্চামৃত পঞ্চকৈবর্তী স্নান করাইয়া বসাই দিই, এ হলো বিগ্রহ শোধন। একে বিগ্রহ প্রতিষ্ঠা বলা হয় না, বিগ্রহ শোধন হয়। কিন্তু কেউ কেউ কি করবে, বলে না আমরা এত কিছু পারবো না বাবা, একদিনে যা হয় করে দাও। তো সকাল থেকে মাথা বেঁধে লাগতে হয়, 7 দিনের কাজ একদিনেই করতে হয়। 7 দিনের কাজ একদিনে হলে ওটা তামসিক হয়ে যায়, ওটা সাত্বিক হয় না। সাত্বিক হলো এইভাবে 7 দিনে। তো এইভাবে যদি বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় তাহলে সেই বিগ্রহ কথা বলে। এই যে শ্রীরাম বৃন্দাবনে বা বিভিন্ন স্থানে বিগ্রহ কথা বলে কেমন করে, বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হলে সেই বিগ্রহ। তো এইভাবে আমাদের বলছে এক হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ আর এক হলো তৈরি করা বিগ্রহ। স্বয়ং প্রকটিত বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদানের প্রয়োজন হয় না। যেমন সনাতন গোস্বামীর কাছে প্রকট হয়েছেন, রূপ গোস্বামীর কাছে, জীব গোস্বামীর কাছে এক একজন ভগবান ঠাকুর প্রকট হয়েছেন, এদের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় নাই।
লোকনাথ গোস্বামীর কাছে হুমরাইতে প্রকট হলেন। এইভাবে অনেকের কাছে অনেক প্রকট হয়েছে। তো স্বয়ং প্রকটিত বিগ্রহ যে তার শক্তি তো স্বয়ং আছেই, তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষু দান করতে হয় না। কিন্তু যেগুলা আমরা বাজার থেকে কিনে আনি, বিভিন্ন শিল্পী কারিগররা তৈরি করে দেয়, সেই সমস্ত বিগ্রহ কি বাজার থেকে আনার পরে এই প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান করে সেবা করলে ওই বিগ্রহ যত বেশি সেবা পাবে, যত বেশি পুরাণ হবে, তত বেশি শক্তিশালী হবে। এটাই হলো শাস্ত্রের বিধান, এটাই হলো বিধান। তো আমরা বিধান বিধি অনুসারে কাজ করি না, আর না করে খালি নিজের কর্মকে দোষী, নিজের কর্মকে দোষী। আরে ভালো কর্ম করলে তো ভালো ফল পাবোই, কর্ম করবো খারাপ ফল পাবো, চাইবো ভালো তো পাবো কেমন করে? তাই মহাজন বলছেন, অরে মন বৃথা কেন কর্মরে দোষ, তুমি বৃথা কেন কর্মরে দোষ, বৃথা কেন কর্মরে দোষ, উত্তম মনুষ্য দেহ ভারত বর্ষে দেহ, উত্তম মনুষ্য দেহ ভারত বর্ষে দেহ, ইহার অধিক জীবায়ার চাও, ইহার অধিক জীবা তুমি চাও, বিচারিয়া দেখো তন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র, বিচারিয়া দেখো তন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ উপাসনা করিয়াছে তাই, উপাসনা করিয়াছে তাই, উপাসনা উপাসনা তাকে বলি যুবধন্য, জ্ঞান যজ্ঞাদি বরণ্য, তাকে
মন্দিরের নিচে যত ধুলি কণা আছে তত মন্বন্তর কাল তিনি হরিধামে বাস করবেন। যে ব্যক্তি শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন তিনার শতকুল সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে, নরক থেকে উদ্ধার হয়ে নিত্যধামে গমন করেন। বিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠার এমনই মহিমা। ভগবান বললেন, হে উদ্ধব, আমার শ্রী বিগ্রহকে অষ্টকাল অনুসারে সেবা পূজা করা যায়। অষ্টযাম অষ্টকাল অনুসারে সেবা পূজা করা যায়। 5 বার আরতি, 5 বার ভোগ সব অবশ্যই লাগাবে। ভগবানের পূজার পদ্ধতির কথা সম্পূর্ণ বলে দিয়েছেন এবং তিনি বললেন, কেউ বা তন্ত্রশাস্ত্র অনুসারে আমার পূজা করে, কেউ বা বৈদিক বিধি অনুসারে পূজা করে, কেউ বা রাগমার্গ অনুসারে আমার পূজা করে। বিধিমার্গে ভজন করলে পার্শ্বদ দেহে সে বৈকুণ্ঠে যাবে, আর রাগমার্গে ভজন করলে আমার নিত্য ধাম পাবে। আমাকে পূজা করার পর আমার সেই নির্মাল্য শিরসাধার্যম সর্বাঙ্গে অনুলেপনম
ভগবানের প্রসাদে নির্মাল্য ধারণ করলে ভক্তদের মঙ্গল হয়, কল্যাণ হয়। নৈবেদ্যং চ উপভুঞ্জিতম দত্তং ভক্তি সারায়। এবং আমাকে নিবেদন করা প্রসাদ যখন ভক্ত সাদরে গ্রহণ করবে তখন সে সেই প্রসাদের ফল লাভ করতে পারে। প্রসাদের সর্বদুঃখ হানির সার। আমাকে যে ভোগ লাগাবে মানুষ, কোন কোন দিন কোন কোন তিথিতে কি কি দ্রব্য ভোগ লাগাইয়া খেলে পরে কি কি ফল লাভ হইবে তারও বিধান আছে। প্রতিপদ দিন ঘৃত ভোগ লাগাইবেন, ঘৃত ভোগ লাগিয়ে আপনি সেই প্রসাদ পাবেন, আপনি রোগমুক্ত হইবেন। দ্বিতীয়াতে চিনি ভোগ লাগাইবেন, চিনির বাতাসা হোক, চিনির মিশ্রি হোক, ভোগ লাগাইবেন, প্রসাদ পাইবে, দেহে বলবীর্য বৃদ্ধি হইবে। তৃতীয়াতে গাভীর দুগ্ধ ভোগ লাগাইবেন, লাগিয়ে সেই দুগ্ধ প্রসাদ আপনি পাবেন, আপনার দুঃখের নাশ হইবে। চতুর্থতে বুড়া চিনিকে পিষে ডাস্ট করে পাউডার করে ভোগ লাগাইবেন, আর সেই ভোগটা আপনি প্রসাদ পাবেন, আপনার বিঘ্ন নাশ হইবে। পঞ্চমীতে কলা ভোগ দিবেন, আর কলা ভোগ দিয়ে প্রসাদ পাবেন, আপনার মেধাশক্তি বৃদ্ধি হইবে। ষষ্ঠীতে মধুভোগ দিবেন, দিয়ে মধু প্রসাদ পাবেন, তাহলে আপনার ভগবান পদপদ্ম লাভ হইবে। সপ্তমীতে গুড় ভোগ দিবেন, আর ভোগ দিয়ে প্রসাদ পাইবেন, তাহলে আপনার দুঃখের অবসান হয়ে যাবে। অষ্টমীতে খই ভোগ দিবেন, দিয়ে খই প্রসাদ পাবেন, আপনার পিতাব জ্বালা নাশ হয়ে যাবে। নবমীতে নারকেল ভোগ লাগাইবেন, সেই প্রসাদ পাবেন, দেহের মধ্যে সৎসাহস উৎপন্ন হইবে। দশমীতে তিল ভোগ দিবেন, প্রসাদ পাইবেন, যমলোকের দরজা বন্ধ হয়ে যাবে আপনার জন্য। একাদশীতে দই ভোগ দিবেন, দিয়ে প্রসাদ পাবেন, দিন দিন সম্পত্তি বৃদ্ধি হবে। দ্বাদশীতে চিরা ভোগ দিবেন, প্রসাদ পাবেন, কৃষ্ণ ভক্তি লাভ হইবে। ত্রয়োদশীতে ছানা বা পনির ভোগ দিবেন, ভগবানের প্রসাদ দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, আপনার দিকে বংশেতে পুত্র সন্তান বেশি হইবে, প্রজা বৃদ্ধি হইবে। চতুর্দশীতে সাতুয়া ভোগ লাগাইবেন, আপনি বিষ্ণুলোক প্রাপ্ত হইবেন। আর অমাবস্যা পূর্ণিমাতে মিষ্টান্ন ভোগ দিবেন, আপনার পিতৃপুরুষগণ উদ্ধার হয়ে যাইবে। এই জন্য প্রসাদের সর্বদুঃখ হানির সার। কোন কোন দিন কি কি দ্রব্য ভোগ দিয়ে প্রসাদ পেলে কি লাভ হয় এখানে তা বর্ণন করলেন। রবিবারে মিষ্টান্ন ভোগ দিবেন, সোমবারে দুগ্ধ ভোগ দিবেন, মঙ্গলবারে কলা ভোগ দিবেন, বুধবারে খাজা মাখন ভোগ দিবেন, বৃহস্পতিবারে মিষ্টি ভোগ দিবেন, শুক্রবারে চিনি ভোগ দিবেন, আর বাতাসা, আর শনিবারে ঘৃত ভোগ লাগাইলে ভগবান প্রসন্ন হয়ে যাবে। বৈশাখ মাসে গুড়, জ্যৈষ্ঠ মাসে মধু, আষাঢ় মাসে মাখন, শ্রাবণ মাসে দধি, ভাদ্র মাসে মিষ্টি, আশ্বিন মাসে পায়াস, কার্তিক মাসে দুগ্ধ, অগ্রহায়ণ মাসে খাজা, পৌষ মাসে লাবড়ি, মাঘ মাসে ঘৃত, ফাল্গুন মাসে নারকেল, আর চৈত্র মাসে পঞ্চামৃত ভোগ। ভগবান অত্যন্ত প্রসন্ন হন, আর সেই প্রসাদের দ্বারাও জীবের মঙ্গল হইয়া থাকে, কল্যাণ হইয়া থাকে। তাই প্রসাদে সর্বদুঃখ হানির সার। কিন্তু আমরা তো ভগবানকে প্রসাদ দেইও না, ভোগও লাগাই না, আর উল্টা পাল্টা খাই, জিহ্বায় যা চায় তাই খাই, যেদিন মনে যা চায় তাই খাই। আজকে মনে চাচ্ছে পটলের পটল ভাজা খাবো, করেন না। দিন দেখি না, তারিখ দেখি না, তিথি দেখি না, নক্ষত্র দেখি না, উল্টা পাল্টা খাবো, উল্টা পাল্টা ফল ভোগ করতে হইবে। শাস্ত্রে বলছে প্রতিপদ দিন যে কুমড়া খাবে তার অর্থ আনি হইবে। প্রতিপদে কুমড়া খাওয়া নিষিদ্ধ। প্রতিপদে কুমড়া খাইলে ওই ডাক্তারে কিছু নিয়ে যাবে, পুলিশে কিছু নিয়ে যাবে, উকিলে কিছু নিয়ে যাবে, কবিরাজে কিছু নিয়ে যাবে, বুঝেছেন? সাধু সন্তরা তো নিয়ে যায়। আসি রাধেশ্যাম হয়ে গেল, আর কি বলবো সাধুদের কথা। যাই হোক, যেভাবে হোক প্রতিপদে কুমড়া খেলে, বক্ষণ করলে আপনার অর্থহানি হইবে। দ্বিতীয়াতে বরবটি খেলে হরিশরণ হয় না, ওই দেবদেবীর পূজাতে মন লাগবে, কৃষ্ণ পূজায় মন লাগে না। দ্বিতীয়াতে বরবটি খেলে। তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়, বলে ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, লোকে শত্রুতা করে, কাস্টমার এখন আগের মতো আসে না, চতুর্দিকে শত্রু। আর তুমি পটল খাও কেন? তাহলে শত্রু আমরা নিজেরাই বৃদ্ধি করি, নিজেরাই পটল খেতে ভালোবাসি, পটলের রসা খাবো, পটলের ভাজা খাবো, দিন দেখবো না, তারিখ দেখবো না, তিথি দেখবো না, তো শত্রু তো বাড়বেই। আমাদের কি দোষ বলেন তো?
চতুর্থী, চতুর্থীকে মূলা ভক্ষণ করলেও ধন হানি হয়, তাই চতুর্থীতে মূলা খাইতে নেই। পঞ্চমীতে বেল খাইলে কলঙ্ক হয়, এই জন্য পঞ্চমী দিন বেল খাইতে নাই। ষষ্ঠীতে নিম পাতা খাইলে পক্ষীজনিতে গিয়ে জন্ম হয়, নিম পাতা খাওয়া নিষেধ। সপ্তমীতে তাল খাইলে শরীর নাশ হয়, এত ঔষধপত্র খাচ্ছি স্বাস্থ্য হচ্ছে না, তো শরীর খালি রসার তলে যাচ্ছে। সপ্তমীতে তাল খেয়েছিল, সপ্তমীতে তাল খেলে শরীর নাশ হয়। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্ত হয়, স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়। বাবা আমার ছেলের কিচ্ছু মনে থাকে না, বুঝেছেন? নারকেল খাওয়া কেন অষ্টমীতে ছেলে মেয়েদেরকে? অষ্টমীতে নারকেল খেলে স্মরণ শক্তির লোপ হইবে, মূর্খতা প্রাপ্ত হইবে। নবমীতে লাউ ভক্ষণ করা নিষিদ্ধ, এটি গোমাংস সমতুল্য, অপবিত্র। দশমীতে কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ, এতে গুহত্যা পাপ হয়। একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করা নিষিদ্ধ, খেলে কুম্ভিপাক নরকে যেতে হয়। দ্বাদশীতে পুঁইশাক খেলে ব্রহ্মহত্যা পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে ছেলে সন্তান জন্ম হয় না বংশে, খালি কন্যা সন্তান জন্ম হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে পুত্র সন্তান হয়। বাবাজিরা খুব নিম বেগুন খায়, তাই না? বলে নিমের বেগুনের মধ্যে নিম দিয়ে দিলে আর কোন দোষ হয় না। দ্বাদশীতে ব্রত করেছি, একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করেছি, দ্বাদশীতে পালন করেছি, পরের দিন ত্রয়োদশী লেগে তো গেছে, নিম বেগুন না খাইলে হয়? এই জন্য বেগুনের দুষ কাটাইবার জন্য নিম পাতা দিয়ে দেন, নাহলে শিষ্য হবে না। তো যারা শুধু বেগুন খাইবে এরা শিষ্য কম, শিষ্যই তো পুত্র। তাই বলছেন ত্রয়োদশীতে বেগুন খেলে পুত্র হানি হয়, পুত্র মারা যায় পর্যন্ত নাশ হয়। চতুর্দশীতে মাসকালাই খেলে চিররোগ হয়, এই জন্য মাসকালাই খেতে নাই চতুর্দশীতে। আর অমাবস্যা পূর্ণিমাতে তো আমিষ খাওয়া নিষিদ্ধ একেবারে। সামনে আসতেছে চতুর্মাস্য, চতুর্মাস্যের কিন্তু নিয়ম আছে 32টা, 32টা নিয়ম চতুর্মাস্য পালনের দেওয়া আছে। 32টা নিয়ম যদি পালন না করতে হবে, অন্তত একটা নিয়ম তো পালন করুন। শ্রাবণ মাসের 1 মাস শাক খাইবেন না, কোন রকম শাক খাইবেন না শ্রাবণ মাসের 1 মাস। ভাদ্র মাসের 1 মাস দধি খাবেন না, আশ্বিন মাসের 1 মাস দুগ্ধ খাবেন না, আর কার্তিক মাসের 1 মাস সম্পূর্ণভাবে আমিষ বর্জন। তাহলেই আপনার চতুর্মাস্য পালন হয়ে গেল। সংক্ষেপে প্রত্যেকে হলো না, লোকসান হলো না। এইবার বলছেন এই যে ভগবানকে আরতি করা হয়, আরতি করার সময় আমরা উঠে দাঁড়াই, এই আরতির শিখা দ্বারা, প্রদীপের শিখা দ্বারা যদি কেউ ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পারে, তাহলে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই জন্য আরতির সময় বসে থাকতে নেই, উঠে দাঁড়াতে হবে। আরতির সময় যদি কেউ নৃত্য করে, তাহলে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়, সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। একজন বৈষ্ণব যদি হাত তুলে নৃত্য করে, বলছে স্বর্গের পর্যন্ত অমঙ্গল দূর হয়ে যায়, এমন মহিমা। আর ভগবানকে যে আরতি করা হয়, এই আরতি প্রদীপ আমরা নিই, গ্রহণ করি, এতে আমাদের অনেক মঙ্গল। এই যে আরতি করার সময় শঙ্খের মধ্যে জল নিয়ে যে আরতি করা হয়, সেই জল যে আমাদের গায়ের মধ্যে ছিটা দেওয়া হয়, মাথার মধ্যে, দেব অর্চনাম শিস্তম সলিলম শঙ্কমদ্যমম অঙ্গ লগেন মনীশ্বানাম ব্রহ্মহত্মানাম বৈদিকম। এই শঙ্খের জল যাদের মাথার উপরে পড়ে, তারা ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য শঙ্খের জল মস্তকে ছিটা দেওয়া হয়, ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। সর্বদেব স্বরূপায় পরায় পরমাত্মনে শ্রীকৃষ্ণ সেবা যুক্তায় বিশ্বক্ষেনায় নমো নমঃ। ভগবান বিশ্বক্ষণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ। নিয়ম হয়েছে গৃহস্থ বৈষ্ণবদের ভগবানকে সেবা দেওয়ার পরে ভক্ত সেবা দিবে, তারপরে সে সেবা গ্রহণ করবে। রোজ এত ভক্ত পাবেন কোথায়? ভক্ত তো সপ্তদক্ষিণা না দিলে আসে না।
আমাকে যদি কেউ বলে প্রসাদ পাবেন, আমি বলি দক্ষিণা কত দিবেন? যদি বলে 51 টাকা দেবো, তাহলে গিয়ে লাভ নেই। 101 টাকা দিয়ে দক্ষিণা দেবতা যেতে পারি ভোজন করতে, এমন অবস্থা। তাহলে উপায় কি? বলছেন আপনি ভগবানের প্রসাদের ভোগের থেকে এক মুষ্টি অন্ন নেবেন, ঈশান কোণা থেকে নিয়ে আপনি বলবেন সর্বদেব স্বরূপায় পরায় পরমাত্মনে শ্রীকৃষ্ণ সেবাযুক্তায় বিশ্বক্সেনায় নমো নমঃ। তারপরে কি করবেন? ওখান থেকে প্রসাদ নেবেন। এত ভগবত প্রসাদী নৈবেদ্যম বলিরাজায় নমঃ, এত ভগবত প্রসাদী নিবেদন সমর্পয়ামি ভীষ্মদেবায় নমঃ, এত ভগবত প্রসাদ সমর্পয়ামি বিভীষণায় নমঃ, এত ভগবত প্রসাদী নিবেদন আমি কপিল দেবায় নমঃ, এত ভগবত প্রসাদ সমর্পয়ামি নারদমুনি নমঃ, এত ভগবত প্রসাদ সমর্পয়ামি প্রহ্লাদায় নমঃ, এত ভগবত প্রসাদ অম্বরীশায় নমঃ, এত ভগবত প্রসাদ সমর্পয়ামি অষ্টকশিবে নমঃ, এত ভগবত প্রসাদ বায়ুসুত হনুমতে নমঃ, এত ভগবত প্রসাদ সমর্পয়ামি সদাশিবায় নমঃ, এত ভগবত প্রসাদ সমর্পয়ামি অর্জুনায় নমঃ। এইভাবে বলে বলে আপনার আগামী হয়ে গেল সেবা। তো আমাদের জন্য তো সর্বগোস্বামী, 64 মহন্ত, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, তারপরে গুরু পরম্পরা, গুরুবর্গ। বলছেন মধ্যাহ্নকালে ভোগের সময় সম্পূর্ণ গুরু পরম্পরার নাম উচ্চারণ করে করেই দিবেন। এত ভগবত প্রসাদী নৈবেদ্য সমর্পয়ামি বলে গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, এদের নাম উচ্চারণ করে করে দিবেন। তাহলে এখানেই আপনার বৈষ্ণব সেবা হয়ে গেল, ভগবত সেবা হয়ে গেল। আর গৃহস্থ বৈষ্ণবের পঞ্চযজ্ঞ না করে ভোজন করতে নাই। তো যারা সদাচারী নয় তারা কি করবে? তারা অন্ন রান্না করার পরে সেখান থেকে কিছু নিয়ে গরুকে খেতে দিবে। এরা তো ভোগ লাগায় না, খায় না। তো সেই অন্নই কিছুটা গরুকে দিয়ে দিল, কিছুটা অন্ন কুকুরকে দিয়ে দিল, কিছুটা অন্য কাককে দিয়ে দিল, কিছুটা অন্য জলে বিসর্জন করে দিল, কিছুটা অন্য পিপিলিকাকে দিয়ে দিল। এই 5 জায়গায় যদি অন্নদান করা হয় তথাপিও গৃহস্থের পঞ্চযজ্ঞ হয়ে যায়। এই জন্য গৃহস্থ আশ্রম কিন্তু অনেক নিয়ম নিষ্ঠার কথা লেখা আছে। তো যে যতটা মানতে পারেন, যতটা করতে পারেন, ততটাই তার মঙ্গল, ততটাই তার কল্যাণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ঠাকুর জাগাতে হয়, কিভাবে পূজা করতে হয়, কিভাবে শয়ন দিতে হয়, কিভাবে ফুল দিতে হয়, কিভাবে তুলসী পাতা দিতে হয়, সমস্ত পদ্ধতির কথা বললেন উদ্ধবের কাছে। এই 11 স্কন্ধের 27 অধ্যায়ের মধ্যে সব তত্ত্বকথা একেবারে বর্ণন করে দিয়েছে ভগবান নিজেই। এখন যার টাকা আছে, পয়সা আছে, সে মন্দির বানাতে পারবে, সে বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে। আমার মতো ভিখারির দ্বারা তো হবে না মন্দির বানানো আর বিগ্রহ প্রতিষ্ঠা। তাহলে আমি কি করব? বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান তুমি এমন এক ব্যক্তিকে প্রেরণা করো যে আমার বাড়ির কাছে এসে জায়গা কিনে একটা মন্দির বানায়, আমার বাড়ির পাশে এসে জায়গা কিনে মন্দির বানায়, বিগ্রহ প্রতিষ্ঠা করে। তাহলে আমি বাড়ির থেকে তো বিগ্রহ দর্শন করতে পারবো আসা যাওয়ার সময়। মন্দিরে কীর্তন হলে, পাঠ হলে আমি শুনতে পারবো, মন্দিরে আরতির ঘন্টা বাজলে আমি শুনতে পারবো। এতেই আমার মঙ্গল, এতেই আমার কল্যাণ হয়ে গেল। আর যতটুকু আমার সম্ভব হয় গিয়ে কাজ করবো, মন্দিরে একটু ফুল দিব, একটু তুলসী দিব, একটু ঝাড়ু দিব, একটু পোছা দিব, কোনোদিন 2-5 টাকার বাতাসা দিব, একটা মোমবাতি ধূপকাঠি দান করব। এইভাবে বলছে। তো এক ভক্তের জীবনী খুব সুন্দর এখানে বর্ণন করছেন পদকর্তা। ভক্ত বলছে मेरी घर की आगे साम तेरा एक मंदिर बन जाए। আচ্ছা বলেন তো কত লোকের ঘরের পাশে এই গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রম? তাহলে কত লোক আসতেছে, হরিকথা শ্রবণ করতে পারছে, দর্শন করতে পারছে, কত লোকের লাভ হচ্ছে। मेरी घर की आगे सबटा নিয়ে যাও। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। तेरा दर्शन हो जाए। मेरी घर की आगे, तेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए।
না আমি দেবো বললো কি করে जब भजन करेगा कोई, जब भजन करेगा कोई, मुझको पीती नहीं देगी, जब पीती बोलो तो तेरा दर्शन हो जाए। बोले 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 माने तेरा बोले होने जब पीती बोलो तो तेरा दर्शन हो जाए, जब पीती बोलो तो ভক্তের মনের বাসনা আর ভক্তের মনের বাসনা ভগবান শুনেও পেলেন
আজ মহারাজ এসেছেন বলে এত বড় মন্দির হচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে, পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, না হলে কি আর হতো? কত লোকের জীবিকা নির্বাহ হচ্ছে এর উপরে নির্ভর করে। কাজকর্ম করছে, হাত নড়ে, পাও নড়ে, কামসুয়াগি দাঁত করে, কত কিছু হয়। আরে ঘি হাতাইলে তো হাতে একটু লাগবেই কিছু না কিছু। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে এইভাবে সম্পূর্ণ ভাগবত তত্ত্বকথা উপদেশ দিলেন। দিয়ে বলেন, উদ্ধব এবার তুমি বদরিকা আশ্রমে চলে যাও। সুখদেবের জন্মের সময় আমি বদরিকা আশ্রমে গিয়েছিলাম, আর তখন সবাই আমার কাছ থেকে ভাগবত ধর্ম শুনবে, শিখবে বলে মুনি ঋষিরা এসে ভিড়। আমি বললাম, বাবা এখন আমার সময় নাই, এখন আমি রাজকার্য নিয়ে ব্যস্ত আছি, পরে আসবো, তোমাদেরকে শান্তি মতে ভাগবত ধর্ম শিক্ষা দেব। কিন্তু আজ যাব কাল যাব করে করে আমার আর যাওয়া হলোই না। অতএব উদ্ধব, তোমার কাছে আমি সম্পূর্ণ ভাগবত তত্ত্বকথা বলে দিলাম, অতএব তুমি এই ভাগবত ধর্ম গিয়ে প্রচার করিও মৈত্রী আদি ঋষিগণের নিকটে। এই বলে ভগবান চুপ হয়ে গেলেন। উদ্ধব কাঁদতে 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 ভগবানের চরণে পড়ে গেলেন। ভগবানের চরণে পড়ে দুই হাত দিয়ে বলছেন, প্রভু সারা জীবন আমি আপনার কাছে কিছুই চাইনি, তবে এবার একটা বস্তু চাইবো আমি, আমাকে না করবেন না, অবশ্যই দিবেন। ভগবান বলছেন, তুমি আমার পরম ভক্ত, তুমি যা চাইবে তাই দিব। তখন বলছেন, তোমার পাদুকা চাই। খরম পাদুকা, ভগবানের পাদুকা দিয়ে দিলেন। ভগবানকে প্রণাম করে, ভগবানকে 4 বার প্রদক্ষিণ করে ভগবানের পাদুকা মাথার মধ্যে করে নিয়ে উদ্ধব রওনা হয়ে গেলেন একবারে বদ্রী বিশালের দিকে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে তোমরা কি করছো, এখনো বেরো নাই, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, বেরো বেরো বেরো। কোথার থেকে? দ্বারকা থেকে। কোথায় যাবে? প্রবাস ক্ষেত্রে। স্ত্রিয়ো বালা বৃদ্ধাশ্চ শঙ্কদারং ভজন্তি কি বয়ং প্রবাসো যা সম্যম যত্রং প্রকৃত সরস্বতীম। অতএব সবাই প্রবাস ক্ষেত্রে যাও, প্রবাস ক্ষেত্রে সরস্বতী নদীর তীরে প্রবাস ক্ষেত্রে যাও। স্ত্রী লোক সব, বালক সব, বৃদ্ধ সব, সবাই শঙ্কদারে যাও। বেরো বেরো, এখনই সমুদ্র আমাদের এই দ্বারকা গ্রাস করে ফেলবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে সবাই বেরোতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে আসলেন। এখন অনেক রয়ে গেছেন দ্বারকায়, প্রচুর লোক, তো এত লোক তো একসঙ্গে বেরোনো সম্ভব নয়, কারণ নৌকা যুগে ওখান থেকে বেরিয়ে আসবেন, তারপরে রথের মধ্যে উঠবেন, তারপরে যাবেন, সময় তো লাগবে। ভগবান বেরিয়েছেন, ভগবানের দেখা দেখে সবাই বেরিয়েছে, প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান বলছে, তোমরা দান করো, যজ্ঞ করো, তপ করো, হোম করো, উপাসনা করো, স্বর্ণদান, ভূমিদান, গাভীদান, বস্ত্রদান, অশ্বদান, রথ দান, হস্তিদান, গৃহদান করতে থাকো। দানেতে দুর্গতি ক্ষয় হয়, করো করো। এমন সময় কি হয়েছে, দৈবক্রমে মাটি ফেটে গেছে। ততশ্চ তস্মিন মহাপানম পরো ময়ূরীরেয়ং মধুম। মাটি ফেটে গেছে, তার থেকে ময়ূরীয় নামে এক ধরনের মধু, এমন ঘ্রাণ বেরিয়েছে। সেই ঘ্রাণের মত্ত হয়ে এরা সবাই সেই মধু মানে মদিরাই সুরা সদৃশ পান করতে গেলেন। আর পান করার পরে তাদের হিতাহিত জ্ঞান আর রইল না। তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি, হাতাহাতি, মারামারি, গালাগালি শুরু হয়ে গেল। পিতা পুত্রের সঙ্গে, ভ্রাতা ভ্রাতার সঙ্গে, সশ্রীয় ভাইগিনা মাতুলের সঙ্গে, ভাইপো কাকার সঙ্গে, পৌত্র নাতি দাদুর সঙ্গে, মিত্র মিত্রের সঙ্গে, সৌরী যথা আত্মীয় আত্মীয়ের সঙ্গে, স্ত্রী কুটুম্ব, কেউ কারো কথা শুনে না, কেউ কারো কিছু না, যে যাকে মারামারি শুরু হয়ে গেল। এইভাবে মারামারি করতে আরম্ভ করেছেন। কৃষ্ণ বলরাম বারবার বুঝাচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু থামাতে পারছেন না। তারা যেন কৃষ্ণ বলরামকেও চিনে না, কৃষ্ণ বলরামকে মানার জন্য ধেয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলরাম দাদা উঠাও সেই এরকাবন।
নিজের হাতে নিজের বংশকে ধ্বংস করতে হবে। বলে কৃষ্ণ বলরাম ওই সেই এরকা বন হাতে নিলে আর নিয়ে বেদুম প্রহার শুরু করলেন। এরকা মুষ্টি পরিধ চরস্তু যততুম ধরি, যার উপরে মেরেছেন সেই মরে যাচ্ছে, যার উপরে মেরেছেন সেইভাবে মেরে যাচ্ছে। এইভাবে করতে করতে একেবারে 56 কোটি যদুবংশ শেষ করে দিলেন। সবাই মারা গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলরাম দাদা এবার তোমার মহাপ্রস্থান, পৃথিবীর ভার হরণ করা হয়েছে, তুমি যাও। বলরাম শেষনাগ হয়ে গেলেন, হয়েই সমুদ্রে প্রবেশকে ডুব দিলেন আর একবার নিত্যধামে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এবার আমার যাওয়ার প্রস্থান, আমি যাইব। ভগবান যাবেন নিত্যধামে, এই জন্য তিনাকে দেখার জন্য আকাশ মার্গে সমস্ত দেবগণ এসে উপস্থিত হয়েছেন, ব্রহ্মা আদি। দেখি ভগবান কিভাবে তিনি দ্বারকালীলা সমাপ্ত করে যান। ভগবান শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে এক অশ্বত্থ গাছের নিচে এক পুকুর পাড়ে তিনি বসেছেন। এদিকে জরা নামক ব্যাঘ্র সেই মুষলের অংশ তীরের মধ্যে লাগিয়ে তিনি মৃগ হরিণ শিকার করার জন্য বেরিয়েছেন। ভগবান বাম পায়ের উপরে ডাইন পাও তুলেছেন আর পাটাকে লাফাচ্ছেন। সে দূর থেকে দেখে মনে করেছে এটা হরিণের মুখ, মনে হয় লাল রঙের দেখা যাচ্ছে, হরিণ হয়তো এখানে জল খেতে গিয়েছে, মেরেছে বান। সেই বান ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে পৌঁছে গেছে, চরণতলে পৌঁছে গেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পড়ে গেছে। ব্যাঘ্র হরিণ ধরবে বলে দৌড়ে এসেছে, এসে দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, হে দ্বারকাধীশ, হে দ্বারকাধীশ, আপনি আমাকে বধ করুন, আপনি আমাকে সংহার করুন, আমি মাংস লুলিপ্য, মৃগ মাংস লুলিপ্য, আপনি আমাকে বধ করুন। ভগবান বললেন তোমার কোনো দোষ নেই, এ তো সব আমার ইচ্ছায় হয়েছে, আমার লীলায় হয়েছে, তুমি নিত্যধামে চলে যাও, এই তো বিমান আসতেছে তোমার জন্য, তুমি নিত্যধামে চলে যাও। পরীক্ষিত বলছে আশ্চর্য কথা, যে ভগবানের চরণে তীর মারলো আর তাকে ভগবান নিত্যধামে পাঠাই দিচ্ছে। বলে এটাই তো ভগবানের করুণা, এটাই তো ভগবানের কৃপা। কারণ এই যে ব্যাঘ্র, এই ব্যাঘ্র ছিলেন পূর্বজন্মে অঙ্গদ বলিরাজার বালির। ভগবান সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন আর বালিকে লুকিয়ে মেরেছিলেন। সেই সময় অঙ্গদের মনে প্রতিজ্ঞা ছিল আমার পিতাকে যে বধ করেছে তীর মেরে, আমিও তাকে তীর মেরেই মারব। সেই প্রতিজ্ঞা পূরণের জন্য তুমি এখন ব্যাঘ্রের ঘরে এসে জন্মগ্রহণ করেছ। অতএব প্রতিটা জীবকেই তার কর্মফল ভোগ করতে হয়, এটা আমি দেখাইয়া দিয়ে গেলাম। ভগবান আমি যেমন চুলের মতো লুকিয়ে মেরেছিলাম, তুমিও আমার চুলের মতো লুকিয়ে মেরেছ। তাই আমরা যে যা কর্ম করি সব কর্মফল ভোগ করতে হয়। ভগবানের তো কোনো কর্ম নেই, ভগবানের তো জন্ম নেই, কিন্তু জীব শিক্ষার জন্য তিনি মনুষ্য জন্ম ধারণ করে এনে দেখায় আসেন। দিব্য বিমান আসলো, বিমানে বসে চলে গেল। এদিকে দারুক, দারুক তো খুঁজে পাচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণকে। দারুক হলো ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি, খুঁজে পাচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণের ঘ্রাণ, অঙ্গের ঘ্রাণ শুনতে শুনতে চলে এসেছে। এসে প্রভু আপনার কি অবস্থা, আপনার পায়ের মধ্যে তীর? বলে চিন্তা করো না দারুক, সব আমার ইচ্ছা। বলরামের মহাপ্রস্থান হয়ে গেছে, এবার আমার যাওয়ার পালা। আমি চলে গেলেই দ্বারকা ডুবে যাবে, একটা লোক বাঁচতে পারবে না। এখন অর্জুন এসেছে হস্তিনাপুর থেকে। অর্জুনকে গিয়ে বলো যারা যারা এখনো দ্বারকা থেকে বেরোয় নাই তাদেরকে নিয়ে তাড়াতাড়ি বেরোতে, তাড়াতাড়ি বেরোতে। আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে যাবে। গচ্ছ দ্বারাবতী সুত জ্ঞাতানাম নিধনাম মৃখাও, তাড়াতাড়ি যাও দারুক, তুমি গিয়ে বলো যে সব মারা গিয়েছে। বলরামের মহাপ্রস্থান হয়ে গেছে আর ভগবানও এখন চলে যাবে। অতএব দ্বারকা ডুবে যাবে, তাড়াতাড়ি বেরো। দারুক ঊর্ধ্বশ্বাসে রওনা হয়েছেন যাওয়ার জন্য। আর এদিকে দেবতা এখন আসছেন ভগবানের নিত্যধাম আপনাদের জ্ঞান দর্শন করার জন্য। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে আছেন। দেবতারা পুষ্পবৃষ্টি করতেছেন ভগবানের উপরে, আর তার থেকে ভগবান নেই, হঠাৎ অদর্শন। লেখেন ঘরে সৌদামিনী যত, আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, আবার সেই বিদ্যুৎটা মেঘের মধ্যে লীন হয়ে যায়, সেইভাবে পুষ্প পরিসর করতেছেন, তার মধ্যে পুষ্পের মধ্যে লীন হয়ে গিয়েছে। ভগবানকে দেখতে পেলেন না। ভগবান নিত্যধামে চলে গেলেন। এদিকে সমুদ্র দ্বারকা ডুবিয়ে দিল।
অর্জুন যাদেরকে নিয়ে বেরিয়ে আসছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 পাটরানী বসুদেব, সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা নিত্যধাম পর্যন্ত আমি তোমাকে সমস্ত লীলা কথা বর্ণন করলাম, তুমি আর কি শ্রবণ করতে চাও? পরীক্ষিত তখন বললেন যে আমার মৃত্যুর পরে এই পৃথিবীতে কে কে রাজা হবেন, কতদিন রাজত্ব করবেন? সুখদেব গোস্বামী পাদ একদম কলিযুগে 5,000 বৎসর পর্যন্ত কে কে রাজা হবে সকলে দিয়েছে। কার পরে কে রাজা হবে, কার পরে কে রাজা হবে, কার পরে কে রাজা হবে, একদম সিরিয়াল বলতে শুরু করে দিয়েছে। এইভাবে সম্পূর্ণ তত্ত্ব কথা বললেন। তারপরে এই কলিযুগের যুগধর্ম সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করার পরে বললেন যে দেখো পরীক্ষিত, তুমি যা যা প্রশ্ন করেছিলে আমি তোমাকে সেই সমস্ত সকল উত্তর তোমাকে প্রদান করেছি। অতএব এখন কলিযুগ চলতেছে, কলিযুগে চলতেছে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান হয়েছেন সেই দিন থেকে কলিযুগের আরম্ভ। অর্থাৎ কলিযুগের 30 বছর থেকে একটু বেশি তখন বয়স, 30 বছর মাত্র পার হয়েছে কলিযুগের। তাই তিনি সমস্ত কলিযুগের বিবরণ বললেন। এই কলিযুগের পরমায়ু হল 4,32,000 বৎসর। অতএব এই 4,32,000 বৎসর কলিযুগ চলবে। শেষে ভগবান কলিযুগে অবতীর্ণ হইবেন এবং এইভাবে সমস্ত তত্ত্বকথা বলার পরে বলেন যে এবার আমার মহাপ্রস্থানের সময়। তোমাকে সম্পূর্ণ দ্বাদশ স্কন্ধ ভাগবত শ্রবণ করানো হয়ে গেছে, এবার তুমি আমাকে বিদায় দাও। আমি এখন মহাপ্রস্থান নেই এবং আমিও আমার ধামে চলে যাই। পরীক্ষিত মহারাজ তখন কি করবেন? 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করেছেন, সময় হয়ে গেছে। পরীক্ষিত তখন কি উঠে তখন প্রণাম করলেন। কারণ পরীক্ষিতের কাছে তখন সুখদেবকে বিদায় দেওয়ার মতন কোনো অর্থ ছিল না। তো অর্থ কি? তখন বলছে শ্রদ্ধানাম দক্ষিণাম আপনুতি, বলে শ্রদ্ধাটাই হলো দক্ষিণা। আমরা টাকা পয়সাকে দক্ষিণা মনে করি, কিন্তু সুখদেব গোস্বামী বলেন বাবা তোমার শ্রদ্ধাটাই হলো আমার দক্ষিণা। তখন তুমি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, ভাবের সহিত গদগদ হয়ে কাঁদতে কাঁদতে সুখদেব গোস্বামীর চরণে পড়ে গেলেন। সুখদেব গোস্বামী চলে যাবেন, সুখদেবের পূজা করলেন। আমরা কিন্তু পূজা পরে করবো, কারণ মধ্যেখানে পূজা করতে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এখনো ভাগবত কথা অনেক বাকি আছে, আরো আধা ঘন্টার মতো বাকি আছে, 15 ঘন্টা। তো আমাদের পদকর্তাগণ খুব সুন্দর একটা পদ রচনা করেছেন। পরীক্ষিত কিভাবে সুখদেবকে পূজা করেছিলেন। হরি কা কথা শুনানে ওয়ালে, হরি কা কথা শুনানে ওয়ালে, হরি কা নাম শুনানে ওয়ালে, হরি কা নাম শুনানে ওয়ালে, হরি কা লীলা শুনানে ওয়ালে, ओ राम बताने वाले, ओ मार
Oh,